আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি চতুর্থ পর্ব। জ্যাঠাইমা, কে রমেশ? আয় বাবা, ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। ঘরে তা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা। তাহার ভারী একটা চিত্ত জ্বালার সহিত মনে হইল, ইহারা মাসকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না, আবার নিতান্ত নির্লজ্জার মতো নিভৃতে কাছে আসিয়াও বসে। এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই, কারণ শুধু যে সে এই গ্রামের মেয়ে তা নয়, রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘুমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়াও সে স্বস্তি পায় না। তাছাড়া সেদিন মাছ লইয়া একটা সেদিন কাণ্ড ঘটিয়া গেল, তাই সবদিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাহিল না। ঘরে যে আর কেহ আছে তাহা একেবারে অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এসে তোমার কাছে যে একটু বসতে পাইনে, তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলুম, আবার আজ একবার নিতে এলুম, এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমনই একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয় শ্রোতা বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। ভালাই, ষাট, ওফি কথা বাপ বলিয়া বিশ্বেশ্বরী চোখ দুটি যেন ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহাদ্র কণ্ঠে প্রশ্ন করিলেন, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুয়েক দৃষ্টিপাত করিয়া বলিল, এ যে খোট্টার দেশের ডালরুটির দেহ জ্যাঠাইমা, এই কি এত শীঘ্রই খারাপ হয়? তা নয়, শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর এক দণ্ডও টিকতে পারছি না। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসিমুখে জিজ্ঞাসা করিলেন, এই তোর জন্মস্থান, এখানে টিকতে পারছিস না কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাইনে, আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতব জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চাই না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না রমেশ। এই যে ডালরুটি খাওয়া দেহের বড়াই করছিলি রে, সে কি পালিয়ে যাবার জন্যে? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছেছিল, তাহার একটা জায়গা ৮-১০ বছর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙ্গিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙ্গনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায় জল জমিয়া থাকে। স্থানটি উত্তীর্ণ হইতে সকলকে একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময় কোনোমতে পা টিপে কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুর করিয়া দিয়া, কোনো মতে তাহারই সাহায্যে এহারা আছাড় খাইয়া হাত পা ভাঙ্গিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলবার চেষ্টায় ৮-১০ দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু ৮-১০টা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে সাঁকড়াদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল। কে একজন আরেকজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সা কেউ তোরা দিস নে, দেখছিস নে ওর নিজের গরজটাই বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কি না? না দিলে ও আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল? কে আরেকজন কহিল, সবুরকন্যা হে, চাটুজ্যমশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস।
তখন থেকে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানেতেই ঘা দিলেন। বলিলেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হল? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বশ্বরী হাসিয়া বলিলেন, দেবে না বলে হবে না রে, তোর দাদামশাইরও তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি, এই গায়ের কারো জন্যে কিচ্ছু করতে নেই। রমার দিকে একবার কটাক্ষ চাহিয়া লইয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ, ভাবে ভয়ে পেছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না হেসে করি কি বাছা? বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোরই এখানে থাকা সবচেয়ে দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছিস রমেশ, বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে কে আছে? একটু থামিয়া কতটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনিই লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝখানেই তুই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা, তাই থেকে কি বুঝতে পারিস না বাছা? এরা তোর রাগ অভিমানের কত অযোগ্য। আর শুধু এরাই নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি যে সেই থেকে ঘাড় হেট করে চুপ করে বসে আছো মা? হ্যাঁ রমেশ, তোরা দু ভাই বোনে কি কথাবার্তা বলিস নে? নামাসে করো না, ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে সে ঠাকুর বইয়ের মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিল, আমি মনান্তর রাখতে চাহি না জ্যাঠাইমা। রমেশদা। অকস্মাৎ তাহার মৃদুকণ্ঠ রমেশের গম্ভীর উত্তাপ্ত কণ্ঠস্বরী ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতে থেকো না মা। জ্যাঠাইমা, সেদিন কোনো গতিতে ওর মাসির হাতে প্রাণে বেঁচেছ, আজ আবার উনি গিয়ে তাকে পাঠিয়ে দিলেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে তবে উনি বাড়ি ফিরবেন বলিয়া কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষামাত্র না করিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচিয়া ডাকিলেন, যাস নে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাহির থেকে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়া চলে, তাদের হয়ে একটিও কথা তুমি বলো না। বলিয়া তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল। বিহুলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া থাকিয়া কেঁদে ফেলিল। এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্যে আমি দায়ী? বিশ্বেশ্বরী তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া স্নেহাদ্র কণ্ঠে বলিলেন, শিখিয়ে যে দেও না এ কথা সত্যি, কিন্তু তার জন্যে তোমাকে কতকটা দায়িত্ব হইতে বয় কি মা? রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজ অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কক্ষণও না। আমি যে এর বিন্দু বিসর্গও জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিলেন না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই, এ কথা আমি তোমাকে নিশ্চয় বলতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার উপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়া দু ঘরে যখন ভাগ করে নিল, তখনও কারো কথাই কান দেয়নি যে। ওর তাতে অংশ ছিল। তাদের মুখের ওপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার ওপর ওর সেই বিশ্বাসই ছিল, যদি না সেদিন গল্পকরের। কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থেমে গিয়া নির্মেষ চক্ষে কয়েক খুন ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাহিয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোঘেতেই মা সেই জিনিসটাকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি তাতে হবে, আমি নিশ্চয় বলছি তোমাকে, কোনো কিছু দিয়েও আর তার পূরণ হবে না। রমা স্থির হইয়া রহিল, একটিও কথার প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিচ্ছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদু কণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা, বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল। যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বারবার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার উপর?
যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মেলিয়া দেখিতেই জানে না? শিক্ষার অভাবে যাহারা এমনি অন্ধ যে কোন মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে? যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্ঠকিত হইয়া ওঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর তো কিছুই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া, কানে গল্প শুনিয়া, কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলির সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহুজনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়। একজনের দুঃখে আর একজন বুক দিয়ে আসিয়া পড়ে, একজনের সুখে আর একজন অনাহত উৎসব করিয়া যায়। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনও বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায়রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ, এত পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই। আর সেই কথাটা মনে পড়িতে তাহার সর্বাঙ্গ বইয়া যেন অসংখ্য সরীসৃপ চলিয়া বেড়াইতে লাগিল। নগরের সজীব চঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গেছে, তখনই সে মনে করিয়াছে কোন মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সে এই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে, এবং সামাজিক চরিত্রও আজি সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হাঁ ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়া গেছে, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিছে কেন? এই বিবর্ণ বিকৃত শবদেহটাকেই হতভাগ্য গ্রাম্য সমাজে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধঃপথেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাসেই যে জাতিধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধারও অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল, প্রাঙ্গণের একধারে একটি প্রৌঢ়া স্ত্রীলোক একটি ১১-১২ বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল। কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভিতরটা যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণপাড়ার দারিকি ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে। ভিক্ষার নাম শুনেই রমেশ জ্বলিয়া উঠিয়া বলিল, আমি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই, গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে তো ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কোনো দিন কারুকে ফেরাতেন না, তাই দায় পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাইয়া প্রৌঢ়াটিকেই উদ্দেশ্য করিয়া বলিল, হ্যাঁ কামিনীর মা, এদের দোষও তো কম নয় বাছা, জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করিয়ে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছে। ঘরে ঘটিটা বাটিটাও কি নেই বাপু? কামিনীর মা জাতিতে সদ্গোপ, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস না হয়ে বাপু গিয়ে দেখবে চলো। আমার কিছু থাকলেও কি মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলেও শুনেছ তো সব। এই ৬ মাস ধরে আমার যথাসর্বস্ব এই জন্যই ঢেলে দিয়েছি। বলি ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে? রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝিয়া কহিল, এই ছেলেটির বাপ দারিকি চক্রবর্তী ৬ মাস হইতে কাশরোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেহ শবস্পর্শ করিতে চাহে না। এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত ৬ মাসকাল এই নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য সর্বস্ব ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেই জন্যে ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে। রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় ২টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু, অশাস্ত্র কাজ তো আর হতে পারে না, আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবেন কে বলুন? যা হোক, মরা পড়ে থাকবে না, যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে, তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কাউঠে গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটি সিকি আর ৪টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিচ্ছে আর পয়সা ৪টি হালদার মশাই দিচ্ছেন, কিন্তু যেমন করে হোক ৯ কমে তো হবে না, তাই বাবু যদি। রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত ২ চোখ তুলিয়া প্রশ্ন করিল, এমনি গরিবার গায়ে কয় ঘর আছে জানেন আপনি? সরকার কহিল, ২-৩ ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু, শুধু একটা চালদা গাছ নিয়ে মামলা করে দারিকি চক্রবর্তী আর সনাতন হাজরা ২ ঘরেই বছর বাছেক আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করিয়া কহিল,
এতদূর গড়াতো না বাবু, শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। তারপরে সরকার কহিল, তারপর আমাদের বড়বাবুর কাছেই দুঘরের গলা পর্যন্ত এতদিন বাধা ছিল। গত বছর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা। অসময় বামনের যা করলে এমন দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দেবার জন্য পাঠিয়ে দিয়া মনে মনে বলিল, তোমার আদেশই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা। মরি এখানে, সেও ডিয়ের ভালো, কিন্তু এই দুর্ভাগ গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না। মাস তিনেক পরে একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুষ্করণীটিকে দুধপুকুর বলে, তাহারই সিঁড়ির ওপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমনি অভিভূত, অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল যে তাহার তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া যাইবার কথা মনেই হইল না। মেয়েটির বয়স বোধ করি 20 অধিক নয়। স্নান করিয়া উপরে উঠিছিল। তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে 2 বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেট করিয়া মৃদু কণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিহ্বলতা ঘুচিয়া গেল। একপাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা আসেননি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না, আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে। যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। বেশ, যা হোক বলিয়া মেয়েটি হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দুজনের চোখোচোখি হইল। সে চোখ নামিয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আসুন, বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়ল, কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলে আপনি কখনোই ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি নে। আপনার পরিচয় দিন। তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই, পথে যেতে যেতে আমার পরিচয় দেব, বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল। রমেশ মুগ্ধের মতো চাহিয়া রইল। এ কি ভীষণ! উদ্দাম যৌবনশ্রী ইহার আর্দ্র বসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল। তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কবাট কোনো মতেই তাহাকে পথ ছাড়িয়া দিল না। আধ ঘণ্টা পরে পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আসিল, রমেশ আর একবার তাহার মুখ দেখিতে পাইল, কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য প্রাকারের বাহিরে দাঁড়াইয়া রহিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই? মেয়েটি উত্তর দিল, না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সমস্তই চিনি, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল, নইলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো। আমি রমা। সম্মুখে বসিয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্জি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল তাহার এই 23 বর্ষব্যাপী জীবনটা যেন এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়াটার মধ্যে ক্ষুণ্ণিবৃত্তির অধিক আর কিছু যে কোনো অবস্থাতেই থাকিতে পারে, ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময়ে মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই, নিতান্তই সাধারণ ভোজ্য ও পেয় দিয়া তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার বড় ভাবনা ছিল, পাছে তাহার খাওয়া ন হয় এবং পরের কাছে নিন্দা হয়। হায়রে পর, হায়রে তাদের নিন্দা! খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজেরই কত আপনার, এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দ্বিধা সংকোচ জোরে ছিনিয়া লইয়া এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠিয়ে দিয়েছিল, এ কথা কেমন করে আজকে সে তার নিজের কাছে লুকিয়া রাখিবে?
আজ তো কোনো লজ্জার বাধাই তাহাকে দূরে রাখিতে পারিল না। আহার্যের স্বল্পতার ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করে নিবার জন্যই সে সম্মুখে আসিয়া বসিল। আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভেতর থেকে বাহির হইয়া আসিল, তাহার রমেশের নিজের চেয়ে যে কত বেশি, তাহার কেউ যদি না জানিল, যিনি সব জানেন তাহার কাছে তো গোপন রহিল না। দিবা নিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তাহার সম্মুখের ছোট জানলার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘে মধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল। অর্ধ নিমিলিত চোখে সে তাহাই দেখিতেছিল। তাহার আত্মীয়গণের আসা না আসার কথা আর তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদু কণ্ঠ তাহার কানে গেল। সে দরজার বাহিরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না তখন এখানেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যার বাড়ি তাকে এখনো তো দেখতে পেলাম না, তিনি না বললে থাকি কি করে? রমা সেইখানেই দাঁড়াইয়া প্রত্যুত্তর করিল, তিনিই বলছেন থাকতে, এ বাড়ি আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এই স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় হয় যে পা বাড়াবার জায়গা থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই এলে। রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের উপর তোমাদের বোধ করি খুব ভক্তি, না? রমা বলিল, তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো। রমেশ আর কোনো প্রশ্ন করিল না। রমা সেইখানেই চৌকাঠ ঘেঁষে বসিয়া পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খান? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না, তাই বামন ঠাকুরের বিবেচনার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইহা প্রচ্ছন্ন বিদ্রূপ কিংবা সরল পরিহাস মাত্র, তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখি না। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাব দিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয়ই অত নয়। রমা একটুখানি মৌন থাকিয়া কহিল, আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই? রমেশ বলিল, তাদের কথা জানি না রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাপ নেই, মন দেবারও কোনো ধরাবাধা ওজন নেই। টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি ইহপরকালের ভার নিয়েছেন। রমা খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি, আপনি শুধু আমার থেকে 3 বছরের বড়। রমেশ হাসিয়া বলিল, তার মানে তোমারও আরও হয়নি। ভগবান তাই করুন তুমি দীর্ঘজীবী হয়ে থাকো, কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয়, এ কথা কখনো মনে করিনে। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল সে বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল, আপনাকে সন্ধে আহ্নিক করতে তো দেখলাম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা নয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গণ্ডুস করাতেও কি ভুলে গেছেন? রমেশ মনে মনে হাসিয়া বলিল, ভুলিনি, কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা করিনে। কিন্তু এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কি না তাই জিজ্ঞাসা করছি। রমেশ ইহার জবাব দিল না। তারপর কিছুক্ষণ পর্যন্ত দুইজনে চুপ করিয়া রহিল। রমা আস্তে আস্তে বলিল, দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনোদিন কামনা করে না। বলিয়া আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আমি মরবার জন্যে যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্যি নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধে তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগল্ভতা, কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ঠেলা মানুষই বলে মনে হবে, তখন আমারই এই কথাটি স্মরণ করবেন। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিঃশ্বাস ফেলল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, কিন্তু তোমাকে স্মরণ করে বলছি, আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার তো কেউ নই রমা, বরং তোমাদের পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলাম, সংসারে ঢুকে এই যত্ন যারা আপনার লোকের কাছে নিত্য পায়, আমার তো মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে।
এইমাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলাম আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে দিয়েছ। এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কোনোদিন খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে আজ তোমার কাছ থেকে এই প্রথম জানলাম রমা। কথা শুনিয়ে রমার সর্বাঙ্গ কাঁটা দিয়া বারংবার শিহরিত হইল, কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, এ ভুলতে আপনার বেশি দিন লাগবে না, যদি বা একদিন মনেও পড়ে অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে যে নিন্দে করবেন না এই আমার ভাগ্য। রমেশ আর একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দেও করব না, সুখ্যাতিও করে বেড়াব না। আজকের দিনটা আমার নিন্দে সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বাইয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করে ঝরিয়া পড়িতে লাগিল। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটু ধরন হইয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধয়ে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি চাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চগ্রাম। শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালো মুখুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কান্দিতে কান্দিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্যে অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছেন এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এক্ষুনি সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিলেন, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর একটা আছে বড়দা, না কাটালে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিলেন, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, সে খবরটা রেখেছ কি? এই টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমিও বা কেন দেব সে তো বুঝতে পারিনে। বেনি জবাব দিলেন, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমিও বুঝতে পারিনে। হালদারের দিকে চাইয়া বলিলেন, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন। ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পরেই মরা কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দরোয়ান নেই? তার পায়ের নাগরা জুতো নাই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সহিত একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিলেন। রমেশের আর সহ্য হইতেছিল না, তবুও সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করেই হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়া বলিলেন, হলোই, তাদের 5 হাজারই যাক আর 50 হাজারই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না ভায়া, যে ও শালাদের জন্য 2-10 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এলে সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিলেন, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো, কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1-8 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়েচেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধারকর্য করে খাবে, নইলে আর বেটাদের ছোটলোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখমুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতি কিছুই হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিলেন, বেশ, গিয়ে দেখে গা, তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়, আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো?
খুড়োর মতামতের জেনে রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তার প্রবৃত্তি হইল না। সে নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যার প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলেই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধবাক্য রমেশের স্মরণ ছিল না বলিয়া সে সোজা ভিতরে আসে উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দৈখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেকের পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ, জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ে কাটিয়া গেলে সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে, তাছাড়া বড়দার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়া উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যাবে। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে কহিল, না, অত টাকা আমি লোকসান করতে পারব না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই। বরং কেমন করে তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ না তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে, বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তবুও রমেশ বিনীত কণ্ঠে কহিল, রমা, এ কটা টাকা, তোমাদের অবস্থা এদিকে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এই ক্ষতিই নয়। আমি বিনীতি জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারি না বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই। ভালো, আপনারই যদি এতটা দয়া, নিজেরই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদু কণ্ঠস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। রমা, মানুষ ঠাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গাটায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেলে, কিন্তু তোমাকে আমি কখনো এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি অতি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চোখ বিস্ফারিত করিয়া কোজল, কি আমি? পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।